আসসালামু ন্যারেশনের 7 নম্বর ক্লাস। আমরা ন্যারেশনে যে ডিরেক্ট স্পিচ থাকে, ডিরেক্ট স্পিচের কিছু শব্দ আছে যেগুলো থেকে ইন্ডিকেট করার সময় পরিবর্তন হয়। হ্যাঁ, যেমন দিস টাইম থাকলে দ্যাট টাইম, দিস মান্থ অথবা ডে থাকলে দ্যাট মান্থ অথবা ডে, দিস এর পরে যদি ম্যান, ওম্যান বা কোনো পারসন বোঝায় অথবা কোনো অ্যানিমালস বোঝায় তখন কিন্তু দিস এর জায়গায় দ্যাট হবে না, দা হবে। ঠিক আছে, দিস যদি সাবজেক্ট বোঝায় তাহলে দে হবে, দিস যদি অবজেক্ট বোঝায় তাহলে দ্যাম হবে, দিস এর পরে যদি বস্তু বোঝায় তাহলে দোজ প্লাস বস্তু হবে, দ্যাট থাকলে ইট হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে। এছাড়াও আমরা আরো কিছু পরিবর্তন দেখতে পাবো। ঠিক আছে, সেটা হচ্ছে যদি টুমরো থাকে, যদি টুমরো থাকে দা নেক্সট ডে অথবা দা ফলোইং ডে হবে। হ্যাঁ, তারপরে যদি তোমার ধরো হ্যান্ডস থাকে, হ্যান্ডস লাগে না, এটা হিয়ার থাকলে দেয়ার হবে, কাম কাম থাকলে গো হবে। ঠিক আছে, সাধারণত এই শব্দগুলোই বেশি ব্যবহৃত হয়। তবে নাও থাকলে দেন হবে। কি হবে? নাও থাকলে দেন হবে। এই শব্দগুলো মোটামুটি ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করে। হ্যাঁ, তাছাড়াও আমরা যদি একটু খেয়াল করে দেখি যে আর কি কি ফর্মের পরিবর্তন হয়। এখন আমরা দেখব ন্যারেশনের যে বিভিন্ন সেন্টেন্সের যে চেঞ্জ গুলো, এগুলো অনেক প্রবলেম ফেস করে। সুতরাং আজকে এখন আমরা পড়ব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের চেঞ্জ গুলো আমরা দেখব। হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স গুলো সাধারণত মূল ভাব দিয়ে হয়, লেটও মূল ভাব, লেট দিয়ে হতে পারে। তাহলে দুই ধরনের সেন্টেন্স হতে পারে। হ্যাঁ, প্রথমত আমরা দেখব কি দিয়ে, মূল ভাব দিয়ে। হ্যাঁ, যেমন হি said to me don't open the door. ওকে, সো এই সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য আমরা রিপোর্টিং ভার্ব কি কি পাবো এটা আমরা বলতেছি। যেমন এটা আমি বলতে পারি হি ordered me, he ordered me, don't থাকলে not to, কি হবে? not to open the door, not to open the door. এখন সুতরাং আমরা বলতে পারি কি যে ইম্পারেটিভের জন্য রিপোর্টিং ভার্ব কি কি হবে? ইম্পারেটিভের রিপোর্টিং ভার্ব, ইম্পারেটিভের রিপোর্টিং ভার্ব কি হবে? অর্ডার, requested, advised, commanded, কি আছে? forbid, তারপর হচ্ছে proposed, suggested এবং সর্বোপরি told। এইগুলোই ব্যবহৃত হবে। তবে আমরা ধরে নেই যে এই প্রথম পাঁচটা হচ্ছে যদি ইম্পারেটিভটা কি হয়? মূল ভার্ব দিয়ে হয়। আর প্রপোজ, সাজেস্ট এবং টোল সাধারণত তোমার এই লেট দিয়ে যদি হয়, সাধারণত কি দিয়ে? লেট দিয়ে হলে এই তিনটা আসতে পারে। লেট দিয়ে যদি ইম্পারেটিভ হয় তাহলে এটা, আর যদি মূল ভাব দিয়ে হয় এটা। তাহলে এখানে মূল ভাব দিয়ে প্রশ্ন করছে, আমরা নট দিয়ে কমপ্লিট করছি। হ্যাঁ, এখন আমরা যদি আরেকটু দেখি যে যদি ইম্পারেটিভে নেগেটিভ থাকে তাহলে নট আগে বসবে, তারপর টু বসবে, তারপরে ভার্ব বসবে। আর অথবা নেভার থাকলে এন ই ভি ই আর, নেভার থাকলেও নেভার আগে বসবে, তারপর টু বসবে, তারপরে ভার্ব বসবে। ঠিক আছে, এখন এই সেন্টেন্সটাকে যদি এভাবে থাকতো হি said to me, inverted, open the door, কি বলছি? open the door। তাহলে এটা কি হতো? হি অর্ডার বলা যাবে, order me to open the door। এখানে দ্যাট হয় না, ইম্পারেটিভে দ্যাট হয় না নরমালি।
যদি আদেশ নির্দেশ এগুলো বোঝায় তখন এখানে ইনফিনিটিভ ব্যবহৃত হয়। হ্যাঁ, ভার্বের আগে টু আসে, বাকিটা বসে যায়। ওকে, সো আমরা আশা করি এই জিনিসটা বুঝতে পারছি। এখন আরো কয়েকটা আমি উদাহরণ দেই। যেমন the teacher said never tell a lie. The teacher said never tell a lie. তাহলে এটা কি করলো? The teacher advised, এটা অ্যাকচুয়ালি এগুলো আমি পাস্ট টেন্স লিখছি কেন, ম্যাক্সিমাম নারেশন গুলোই পাস্ট টেন্সেই থাকে, ঠিক আছে? সো মানে এসএসসি এইচএসসি তে পাস্ট টেন্সেই থাকে, অ্যাডমিশনে প্রেজেন্ট টেন্স থাকবে, পাস্ট টেন্স এগুলো আমরা জানবো। দ্য টিচার অ্যাডভাইসড, ঠিক আছে, নেভার টু টেল আ লাই। ওকে, এই হচ্ছে নরমাল ফর্ম, এবং যেভাবে আসো এই দুইটা এরকমই হবে। এখন আমরা করব ল্যাটের রুলস। ল্যাট থাকলে কি হয়? তো শিক্ষার্থীরা অনেক প্রবলেম ফেস করে, সেজন্য আমি ক্লিয়ার করে দিই। একটা রুলস যদি পাওয়া যায় তাহলে কিন্তু মোটামুটি হয়ে যায়। যেমন লেটস অথবা লেটাস থাকলে ন্যারেশনে রিপোর্টিং ভার্ব, আমি যদি প্রপোজড অথবা সাজেস্টেড ধরি সমস্যা হবে না। তারপর একটা অবজেক্ট বসতে পারে, অবজেক্ট থাকলে বসবে, তারপর একটা দ্যাট বসবে, তারপরে সাবজেক্ট বসবে, শুড অথবা মাইট প্লাস ভার্ব। এই একটা রুলস অ্যাপ্লাই করে হচ্ছে। হ্যাঁ, লেটাস থাকলে এগুলো ইউজ করা যায়। এখন লেটার পরে যদি অন্য অবজেক্টও থাকে, যেমন লেট দেম, লেট হিম, তাও এটা ইউজ করা যাবে। হ্যাঁ, একটা আমরা উদাহরণ দেই। হি সেড টু করিম, লেটস গো ফর ওয়াক, ওকে। হি, এখন এটা প্রপোজাল দিছে, সো আমি লিখব প্রপোজড, তাহলে হি প্রপোজড টু করিম, ঠিক আছে? এই লেটস এর মধ্যে সাবজেক্ট আছে, আমি একটা দ্যাট নিব। দ্যাট এই লেটস যেহেতু আমি তারা যে দুইজন ভিন্ন ব্যক্তি, তাহলে এখানে আমি কি বলবো? দে শুড গো ফর ওয়াক। ওকে, যদি অন্য অবজেক্ট দিয়ে হয়, যেমন আমি যদি এভাবে লিখি, হি সেড টু করিম, লেট হিম গো আউট। ওকে, তাহলে এটা কিন্তু আমি চাইলে এভাবে লেট এর পরে অন্য অবজেক্ট থাকলে প্রপোজ না লিখে সাজেস্ট লিখলে বেটার। অনেক সময় দেখা যায় প্রপোজালও বোঝায় না, সাজেস্টও বোঝায় না, ওই ক্ষেত্রে টোল্ড ইউজ করতে পারবো, ঠিক আছে? তাহলে হি সেড টু এর জায়গায় আমি লিখলাম সাজেস্টেড, হি সাজেস্টেড টু করিম that he might অথবা should go out. ওকে, সো এই হচ্ছে ক্লাসিক ফর্ম। মূলত লেটাস থাকলে প্রপোজ, সাজেস্ট, টোল্ড ইউজ করা যায়। তো বাকিগুলো হচ্ছে লেটার পরে কোন অবজেক্ট এটা নিয়ে নিলে হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা অ্যাডমিশনও দেখতে পাই কিছু ক্ষেত্রে আমরা কিন্তু দুটো ফর্মের পরে সরাসরি ভার্ব প্লাস আইএন ইউজ করতে পারি। যেমন এই সেন্টেন্সটাকে যদি আমি এভাবে করি, হি প্রপোজড এর পরে সরাসরি গোয়িং ফর ওয়ার্ক, তাও হয়ে যাবে। হি প্রপোজ করিম গোয়িং ফর ওয়ার্ক, হি প্রপোজ করিম ডুইং দ্য সাম, এরকম টাইপেরও করা যেতে পারে। আশা করি ইম্পারেটিভ সেন্টেন্স আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম।